20শে সেপ্টেম্বর 2022 সন্ধেবেলায় আমি আর পৃথ্বীজিৎ পৌঁছে গিয়েছিলাম পুরনো ঢাকার সদরঘাটে। বুড়িগঙ্গা নদীর তীরে এই নদীবন্দর থেকে সেই দিন সন্ধ্যায় লঞ্চ নিয়ে আমরা গিয়েছিলাম বরিশাল। আমাদের এই লঞ্চ যাত্রার অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও। ওভারনাইট জার্নি, কাল সকালে বরিশাল পৌঁছাবো ভোরবেলা। অদ্ভুত জায়গা সদরঘাট, একের পর এক বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে এখান থেকে। আমরা যে লঞ্চটায় যাব সেটা হচ্ছে প্রিন্স অওলাদ 10। আমাদের ছাড়তে এসেছেন ফারুক ভাইকে আগেই দেখেছেন আপনারা আগের ভিডিওতে। আর ফারুক ভাইয়ের বন্ধু আব্দুল বাতেন সাহেব, উনিও এসেছেন। সবাইকে এই জাহাজে ভ্রমণ করার জন্য আমরা আমন্ত্রণ জানাই। বাংলাদেশ ভ্রমণ করুন, ভালো লাগবে, আশা করি হতাশ হবেন না। আমরা আরও একসাথে হব, সবাই একসাথে চলবো, আমরা সব বাঙালি ভাই। আপনারা বাংলাদেশে বেড়াতে আসুন, আপনাদের প্রতি উদাহরণ আহ্বান জানাই। ধন্যবাদ। একদম বেড়াতে আসবেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষজন কিন্তু খুব আন্তরিক, অসাধারণ একটা আতিথেয়তা, অসাধারণ একটা আতিথেয়তা। অসাধারণ। লঞ্চে ঢুকেই এখানে একটা ডেস্ক রয়েছে, এখান থেকে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাটলাম হচ্ছে ডাবল বেড কেবিন। আমাদের ডাবল বেড যে কেবিন তাতে কিন্তু অ্যাটাচড টয়লেট নেই, ভাড়া হচ্ছে 2000 টাকা। আর ফ্যামিলি রুম আছে 3000 টাকা, তাতে অ্যাটাচড টয়লেট আছে। আমরা সেটা নেইনি, কারণ সেটা নেই। আর ডিলাক্স কেবিন আছে, তার ভাড়া 7000 টাকা, দরাদরি করে এখন 5000 টাকা, কিন্তু আমরা সেটাও নিইনি। এক রাতের জার্নি, এখন 9টার সময় ছাড়বে, যদিও 9টা রাইট টাইম, কিন্তু যেটা শুনলাম সেটা হচ্ছে খানিকটা দেরি করে। এখন কিন্তু এইখানে আগের সেই রমরমা ব্যাপারটা নেই, পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এখন সেই ভিড় নেই, কারণ বাসে ঢাকা থেকে বরিশাল মাত্র 5 ঘন্টায় চলে যাওয়া যায়। সেই জন্য লঞ্চের সেই ক্রেজটা এখন কিন্তু নেই। সেই জন্য এখানে এখন দরাদরি খুব চলছে, ভাড়াও কমে গেছে। আর মাত্র 3টে লঞ্চ প্রতিদিন ঢাকা থেকে বরিশাল যাতায়াত করছে। এখান থেকে 3টে ছাড়ে, বরিশাল থেকে 3টে আসে। আগের মতো কতগুলো লঞ্চ কিন্তু এখন প্রত্যেক দিন ছাড়ছে না। এখানে লিফট রয়েছে ওপরে যাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে সাধারণ ডেক। এই সাধারণ ডেকে ভাড়া হচ্ছে 300 টাকা। একবার ডেকোরেশনটা খেয়াল করুন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে লঞ্চের একদম ফ্রন্ট ডেক। এই হচ্ছে আমাদের কেবিন 228 নম্বর। এটা এসি কেবিন, কিন্তু অ্যাটাচড বাথ নেই, যেটা বললাম আগে। এই হচ্ছে ভেতরটা। এখানে একটা আয়না আছে, এই টুইন বেড, এদিকে একটা বেড আর এদিকে একটা বেড। মাঝখানে একটা টিভি আছে, জানি না চলে কিনা। লাইটিংটা কিন্তু খুব সুন্দর। এপাশে ফ্যান আছে, এপাশে আরেকটা ফ্যান আছে। আর এখানে এসি ডাক্ট রয়েছে, হাওয়া ভালোই আসছে, ঠান্ডা। আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে। হ্যাঁ, চার্জিং পয়েন্ট আছে। এইখানে হচ্ছে চার্জিং পয়েন্ট, এই যে সাইডে এখানে চার্জিং পয়েন্ট আছে। এপাশে একটা চার্জিং পয়েন্ট আছে, এপাশেও চার্জিং পয়েন্ট আছে। আর এখানে লেপ দিয়েছে, একটা বালিশ দিয়েছে, সুন্দর পর্দা দেওয়া রয়েছে। একদম 6-7 ঘন্টা জার্নি।
রাত্রি 9টা বা 9:30 ছাড়বে। আমার তো মনে হয় 10টার আগে ছাড়বে না, যা অবস্থা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, আর ভোরবেলা 4:30টায় পৌঁছে যাবে। মানে কতক্ষণ হলো, 4-5-6 ঘন্টা। তো এটা আমাদের সস্তা সুন্দর টিকাও সলিউশন মনে হলো। কেবিন, ডিলাক্স কেবিন, যেগুলো সুপার ডিলাক্স কেবিন, মানে 7,000 টাকা ভাড়া, দরাদরি করে 5,000 বলেছে আমাকে। তো সেটা নিলাম না, 2,000 টাকায় যেখানে হয়ে যাচ্ছে 3,000 টাকা বাঁচালাম। কিন্তু সেই কেবিনগুলো খুব সুন্দর, সাংঘাতিক লাক্সারিয়াস। মানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, চাইনিজ খাবার। ও, বার্গার হচ্ছে 150 টাকা। বার্গার কি করে চাইনিজ ভাই? এইখানে দেখুন, আমি বলে দিচ্ছি, চিকেন ফ্রাই 1 পিচ, মানে ছটা এইখানে এটা কিন্তু সাংঘাতিক। পিচ পয়হস্যি 6, এখানে দন্তাস শটা হয়ে যায় 6, আর 6টা হয়ে যায় দন্তাস স, মানে পিছনে হয়ে যাবে পিছনে, পিস হয়ে যাবে পিচ। তো এটা এখানকারই চল, হ্যাঁ, মানে লোকাল ডায়ালেক্ট আর কি। এক একটা জায়গায় তো একরকম ডায়ালেক্ট। আচ্ছা, এছাড়াও চাইনিজ ছাড়াও কিন্তু উল্টো দিকেও আছে, দেখ। হ্যাঁ, এখানে বাংলা খাবার আছে। বাংলা খাবার এখানে মুরগি ভুনা 1 কোয়ার্টার হচ্ছে 150 টাকা, হাফ মুরগি ভুনা 300 টাকা, মুরগি ভুনা ফুল হচ্ছে 600 টাকা, পোয়া মাছ 200 টাকা, আবার এখানে দেখুন চিংড়ি মাছ 200 টাকা, কোরাল মানে আমাদের যেটা ভেটকি 200 টাকা, হাইর মাছ 200 টাকা, বাইলা মাছ 200 টাকা, ভাত 1 প্লেট 15 টাকা, ডাল চচ্চড়ি 30 টাকা, আলু ভর্তা 10 টাকা, চিংড়ি ভর্তা 20 টাকা। আবার এখানে মাছের সকল আইটেম প্রতিদিন পাওয়া যায় না, এটাও লেখা আছে। ডাল ভর্তা আছে 20 টাকা, পাবদা মাছ 200 টাকা। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, হটলাইন, এখানে ফোন করে অর্ডার দিতে হবে। চিকেন উইংস 6 পিচ 200 টাকা। বা পুরো লঞ্চে, জাহাজে কোথাও লেখা নেই ধূমপান নিষিদ্ধ। নিচে অনেক লোক ধূমপান করছে, আর কেবিনে অ্যাস্ট্রে রাখা আছে। এই ক্যাবিনেটটা দেখে নিন, সুন্দর ক্যাবিনেট। এখানে টিভি রিমোট রাখা আছে, নিচে গ্লাস আছে, জল আছে, নিচে গ্লাস আর জল রাখা আছে। এখানে 2 সেট হাওয়াই চপ্পলও রাখা আছে। আটটা কেবিন আছে। এগুলো হচ্ছে ভিআইপি কেবিন, এটা ভিআইপি লাউঞ্জ। এখানে 8টা কেবিন আছে, এটাও ফার্স্ট ফ্লোরেই। আর এখানে এগুলোর ভাড়া কত? ভাড়া হলো আপনার 7,000, 9,000, 11,000। এগুলোর ভাড়া হচ্ছে 7, 9 আর 11,000। এখানে রয়েছে মাইক্রোওয়েভ। চলুন এবার এই সুপার ডিলাক্স ভিআইপি কেবিনের ভেতরটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 2nd ফ্লোর। এখানে একটা কফি শপ আছে, সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে দেখুন আছে হচ্ছে পাঁপড় ভাজা, চিকেন ফ্রাই 1 পিস হচ্ছে 100 টাকা, চিকেন ললিপপ 6 পিস হচ্ছে 220 টাকা, ফ্রাইড রাইস আর চাউমিন 250 টাকা 1 প্লেট। আচ্ছা, সেটে আসবে। সাথে কি দেবেন এটার সঙ্গে? আচ্ছা, চিজ বার্গার 150 টাকা। ওয়াও, এই হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই ওপরে যাওয়া যাচ্ছে এখান দিয়ে। লঞ্চের ছাদ থেকে রাতের বেলায় বুড়িগঙ্গা নদী আর পুরনো ঢাকাকে অপরূপ মায়াময় লাগছিল। এখন বাজে ঠিক 9টা, আর পাশের লঞ্চটা ছেড়ে গেল, পারাবত নয়।
এখন আমার ঘড়িতে বাজে 9:08। লঞ্চ ছেড়ে দিল। আমি যেটা ভেবেছিলাম যে দেরি করবে সেটা কিন্তু নয়, ঠিক 9:08 ছাড়লো। এই হচ্ছে আমাদের টয়লেট, কমন টয়লেট, কমোড রয়েছে। এখানে বেসিন রয়েছে, আয়না। পুরো ফ্লোরে, আমরা যে ফার্স্ট ফ্লোরে আছি, পুরো ফার্স্ট ফ্লোরে এরকম 4টে টয়লেট রয়েছে। লঞ্চের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ ডেকের পেছনে রয়েছে ইঞ্জিন ঘর। ইঞ্জিন ঘরের পাশেই রয়েছে এই ভাত খাবার হোটেলটি। এখানে বসেও খেয়ে নেওয়া যায় রাতের খাবার। দাম কিছুটা সস্তাই, তবে একটাই অসুবিধে, ইঞ্জিন ঘরের পাশে হওয়ায় এখানে প্রচণ্ড আওয়াজ। আমরা ঠিক করলাম রাতের খাবার কেবিনে অর্ডার দিয়ে আনিয়ে নেব। আমরা খাবারের অর্ডার দিয়েছি, টেবিল এনে পেতে দিয়ে গেল রুমের মাঝখানে এই টেবিলটা। আমরা ডিনারে অর্ডার দিলাম হচ্ছে 2টো ভাত, একটা ইলিশ মাছ, একটা মুরগি মানে 1/4 মুরগি, আর একটা চিংড়ির ভর্তা আর একটা ডাল। ইলিশ মাছের দাম হচ্ছে 200 টাকা, ইলিশের ভুনা, আর 1/4 চিকেন হচ্ছে 150 টাকা। ভাত হচ্ছে 15 টাকা পার প্লেট, ডাল হচ্ছে 30 টাকা। এখানে বলছে ডাল চচ্চড়ি, সম্বার দেওয়া আর কি, শুকনো লঙ্কা দিয়ে, সেটা বললো শুকনো করে। আর চিংড়ির ভর্তা হচ্ছে 20 টাকা। আপনাদের হ্যান্ড ওয়াশ কিছু আছে? তো বেসিং এ দেখতে হবে স্যার, বেসিং এর সাবান বেসিনটা এখানে এটা হচ্ছে সামনে? চিকেন। না এই সাইডে আরে চিংড়ির ইয়ে দিও ভর্তা। আর রুমে দিতে পারেন, বালতি আছে, জগে পানি এসে নিচ্ছে। এই হচ্ছে হাত ধোয়ার টেকনিক। ঘরের মধ্যে বালতি দেওয়া আছে, হাত এভাবে ধুতে হবে, বেসিনে যাওয়ার দরকার নেই। এটা বলে গেল। হচ্ছে হস্তস্পক্ষালন। এই হচ্ছে চিংড়ির ভর্তা, 2টো দিয়েছে। এই হচ্ছে ডাল, চিকেন, ইলিশ মাছ, আর একটুখানি পেঁয়াজ আর লেবু লঙ্কা দিয়েছে। আর এই হচ্ছে ভাত। যাই বলুন, আমরা অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু ইউনিক। লঞ্চ চলছে আর আমরা লঞ্চের কেবিনে ডিনার করছি। আহা, পৃথ্বীজিৎ বলো। অসাধারণ অভিজ্ঞতা আর কি। এই অভিজ্ঞতা তো ইতিপূর্বে হয়নি, এই প্রথমবার। একদম। এই ব্যাপারটা আমাদের জন্য বেশ আনন্দদায়ক আর জমে গেছে। রোমাঞ্চকর। আমি শুরু করছি হচ্ছে চিংড়ির ভর্তা দিয়ে। ইলিশের ল্যাজ ভর্তা খাওয়ার পরে, আরে চিংড়ির ভর্তা তুমি ডাল দিয়ে খাও? না, শুকনোই মেখে খাবো। জানি আমি ভর্তা মেখে খাই, কিন্তু আমি একটু ডাল দিয়ে খাবো। দেখা যাক। অতটা টেস্টি না, ল্যাজ ভর্তাটা যতটা টেস্টি ছিল, জমিয়ে শুকনো লঙ্কার ঝাল দিয়েছে। আর চিংড়ি মাছের যেটা বুঝতে পারছি, যেটা ছাট পড়েছিল সেইগুলোকে বেটে এই চিংড়ির ভর্তাটা করেছে। বেশি খাওয়াটা ঠিক হবে না, একেবারেই ঠিক হবে না খুব বেশি খাওয়া। বাহ,
বাংলাদেশে এসব পর থেকে ভাত ডাল খাওয়ার সুযোগ পাইনি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভাত ডাল আমরা প্রথম খাচ্ছি। যদিও রোজ সকালে আমরা পরোটার সঙ্গে ডাল খেয়েছি, হ্যাঁ, সেটা তো অন্যরকম একটা প্রিপারেশন আর কি, যাই হোক। কিন্তু শুধু ডাল ভাত এখানকার লোকরা যারা আপ্যায়ন করেছেন আমাদের আর কি, হ্যাঁ তারা আর কি ভাবতেই পারছেন না যে আমাদেরকে ডেকে ডাল ভাত খাওয়াবেন। কিন্তু আমাদের ওটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু খাওয়াইনি। একদম। আপ্যায়ন করার সময় বলে ডাল ভাত খাবেন, কিন্তু তারপর যেটা করে ডাল ভাত ছাড়া বাকি সব কিছু থাকে আর কি। ও আর একটু লেবু মেখে নিই। এটার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। সেটাও আছে, তো সেটাকে যথারীতি শিবাজির ঝাল লাগবে না আমি জানি। বলছিস ঝাল লাগবে না? মানে তাই তো অধিকাংশ সময় হয়ে থাকে। ঠিক আছে, তুই এটা নে, লঙ্কা, এই তো লঙ্কা। ডালটা কিন্তু এক ঘর হয়েছে ভাই। বললাম তো ডালটা ভালো হয়েছে। আর বহুদিন পরে ডাল ভাত খাচ্ছিস তো। ব্যাপারটাই আলাদা, মানে এটা দরকার ছিল। ঝাল নেই, তেমন একটা ঝাল নেই। জানতাম, আমি জানতাম, হ্যাঁ আগেই বলেছি আমি কথাটা। মালটাকে হ্যাঁ, বল। শিবাজি এই যে লঙ্কায় ঝাল না পেলে অনুযোগ করে, আবার যদি মিষ্টি খেয়ে মিষ্টি লাগে তখন অনুযোগ করে। এটা একটা অদ্ভুত ব্যাপার না? লঙ্কায় ঝাল থাকবে সেটা যেমন স্বাভাবিক, মিষ্টিতে মিষ্টি থাকবে সেটাও তো স্বাভাবিক। একদম। আসলে বেশি মিষ্টিটা আমি পছন্দ করি না, ওই জন্য। না, লঙ্কার ঝালটা কম, কিন্তু লঙ্কাটা খারাপ নয়, গন্ধটা ভালো আছে। দেখছে হালকা ঝাল যেটা আছে, একটা মিষ্টি ঝাল, সুন্দর একটা ঝাল। যারা চপচপ আওয়াজ নিয়ে কমেন্ট করবার তারা করে ফেলুন, আমি চপচপ আওয়াজ করেই খাবো, ওতেই আমার তৃপ্তি। আহা, আমি নেব না, তুই নিয়ে না ডালটা। বলছিস? হ্যাঁ, এটা নিয়ে নে। এরপরে কিঞ্চিত ইলিশ মাছ, কিঞ্চিত মাংস, সবই তো খাবি। না, ভাত যা দিয়েছে তো পুরো শেষ করা সম্ভব না, না। এত খাওয়া নষ্ট হবে, এরা এটাই তো হচ্ছে ব্যাপার। আসলে এখানকার লোকরা এরপরেও হয়তো খায়, আমি যা দেখছি এখানকার লোকরা, স্বাভাবিক ব্যাপার, ভাতটা ভালোবাসেন আর কি, মেন খাদ্য। না, আসলে হচ্ছে এনারা তো খাটাখাটনি করেন, আর আমরা সারাদিন কায়িক পরিশ্রমটা কম করি। বলিস কায়িক- কি, এটা বলতে পারলি? ও হ্যাঁ, এটা কায়িক পরিশ্রম বলতে কি শুধুমাত্র পাথর ভাঙা? না, আমরা যেটা করছি এটা কায়িক হ্যাঁ, পরিশ্রম এটা না। সাংঘাতিক কায়িক পরিশ্রম, বলিস কি? বলে লাভ নেই। মানে রোদ্দুরে একবারে ঘেমে স্নান করে যাচ্ছি, তারপর হাঁটছি, কালকে তো মনে হয় 10 কিলোমিটার হেঁটেছি আমরা। তারপরে হাঁটছি, একদম। তারপরে আবার এসি গাড়িতে উঠছি, সেখানে আবার ঘামটা শোকাচ্ছে, আবার কিছুক্ষণ পরে লাফ দিয়ে রোদ্দুরে গিয়ে পড়ছি। এটা সাংঘাতিক ব্যাপার। একবার যদি আমাদের সঙ্গে বেড়াতে, মানে আমরা যখন শুটিং করার জন্য, এই ভিডিও করার জন্য বেরোই, তখন যদি আমাদের সাথে থাকেন বুঝতে পারবেন, সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে যেগুলো দেখাই, অ্যাকচুয়ালি শ্যুট করতে গিয়ে কিন্তু অতটা মোলায়েম অভিজ্ঞতা হয় না আমাদের, মানে খুবই কষ্টদায়ক গরমের মধ্যে। এই যে থাইল্যান্ড ট্যুর আপনারা দেখেছেন, ভালোবেসেছেন, ভালো লেগেছে আপনাদের, কিন্তু কী যে কষ্টকর ওই গরমের মধ্যে, হিউমিড একটা ওয়েদারে, অসম্ভব কষ্টকর। যাই হোক, এবার ডাল দিয়ে আর একটু খেয়ে নিই, তারপর আবার ইলিশ মাছ আর মাংস বলছি আপনাদের। ঠিক আছে, লাস্টে খাবো বলি ডালটা তারপরে নিলাম। ডাল খাবি? হ্যাঁ, দেখা যাক। ইলিশ মাছের ভুনা, মাছটা যেটা দিয়েছে, হ্যাঁ দিয়ে দাও ডাল। আমি একটা ডাল নিলাম আর কি, ডালটা এতটাই ভালো। ভুনা মানেই এরা পেঁয়াজ দেবে, পেঁয়াজ দিয়েছে। সাইজটা কিন্তু অতটা বড় না মাছের, দেখা যাক খেয়ে। অতটা টেস্টি না, এই প্রথম মাছ যেটা খেলাম, ভালো ঠিক আছে, কিন্তু অতটা টেস্টি লাগছে না। এই কদিন যে ইলিশ মাছ খেয়েছি তার মধ্যে সবচেয়ে বাজে। তবে এই যে ভুনাটা করেছে, এটা কিন্তু আমার মানে টেস্টি লাগছে না। আমাদের যে ট্র্যাডিশনাল ইলিশ মাছের পাতলা ঝোল হয়, বা সর্ষে ইলিশ হয়, বা ভাপা হয়, সেগুলো আমার সবসময় ভালো লাগে। এতে এই যে পেঁয়াজ দিয়ে একটা ইলিশ, এটা ঠিক ভালো লাগে না। ঠিকই আছে, চলে যাবে। ওই চিকেনটা চিকেনের মধ্যে খেতে, তেমন আহামরি কোনো বৈশিষ্ট্য কিছু নেই আর কি। তবে ঝোলটা আর একটু ভালো হতেই পারতো।
ঠিক আছে, রান্না বান্না মানে আহামরি কিছু না। রান্না আহামরি কিছু না, কিন্তু এই যে বললাম এখানে রান্না বান্নার কথা চিন্তা করলে হবে না, যে পরিবেশে যে জায়গায় বসে খাচ্ছি সেটাই হচ্ছে আসল ব্যাপার। একদম, এই নিয়ে কোনো কথাই হবে না। যে জায়গায় যে পরিবেশে বসে খাচ্ছি, হোক না চিংড়ির ভর্তাটা একটু খারাপ, ইলিশ মাছটার কোয়ালিটি একটু খারাপ, তাতে কিছু যায় আসে না। ডালটা হচ্ছে সেরা আজকের, একদম রাজা প্লেয়ার হচ্ছে আমার ডাল। ওহ, এতদিন পর ডাল খেয়ে যা লাগছে না, দে একটু ভাত দে, জমিয়ে খাই। হ্যাঁ, তারপরে ঘুম লাগাবো। ক্যামেরাটা আপাতত বন্ধ করছি। এই হচ্ছে লঞ্চ, আর খানিকটা এগুলো পরেই মেঘনা। এটা হচ্ছে মেঘনা নদী। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢলেশ্বরী নদীর ওপর দিয়ে। কিছুক্ষণ আগে এই ব্রিজটা পেরিয়ে এলো। এই ব্রিজটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ, যেটা পেরিয়ে আমরা গতকাল মুন্সিগঞ্জ গিয়েছিলাম। আমরা তখন খাচ্ছিলাম, তখন এই মুক্তারপুর ব্রিজটা পেরিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে দুই বন্ধু ডেকে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম মেঘনার অপার্থিব সৌন্দর্য দেখে। এই জলযাত্রা আমাদের মনে থেকে যাবে চিরকাল। লঞ্চে অগ্নি নির্বাপন সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ভালোই ছিল। সিসিটিভি ক্যামেরাও লাগানো ছিল প্রায় সব জায়গাতেই। তাহলে এবার শুয়ে পড়া যাক। ভাগ্যিস এখানে বিছানাপত্র করা আছে, নাহলে ট্রেনে তো আমাকে দিয়ে বিছানাটা করায়। এখানে করা আছে বলে আমাকে আর করতে হলো না আর কি, এই একটা বাঁচো আর কি। নাহলে কোথাও ট্রাভেল করলেই বেটা আমাকে দিয়ে করায় বিছানাগুলো। খুব ক্লান্ত আমরা, এবার ঘুমিয়ে পড়ব। আর সকালবেলা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। সূর্য ওঠার আগেই হয়তো লঞ্চ ঘাটে ঢুকে যাবে এই লঞ্চ। তা না হলে সকালের দৃশ্যগুলো একটু দেখাতে পারলে হয়তো ভালো হতো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি উঠে বাইরের পরিবেশটা দেখানোর। শুভরাত্রি। এখন বাজে হচ্ছে সকাল 5:09 আর বরিশালে ভিড়ল আমাদের লঞ্চ। এখনো আলো ফোটেনি। এখন বাজে হচ্ছে সকাল 6:10 আর আমরা নামছি এখন লঞ্চ থেকে। খুলনা থেকে জাহাঙ্গীর আর কমলি এসছে আমাদের নিতে। ওরাও থাকবে নেক্সট দুদিন আমাদের সঙ্গে। এই হচ্ছে কমলি। জাহাঙ্গীর কই? না, এই হচ্ছে জাহাঙ্গীর আলম। তোমাকে দেখাবো না? আচ্ছা, শিবাজি, এর নাম হচ্ছে সাগর। সাগর, হ্যালো সাগর। এই ছিল আমাদের ঢাকা থেকে বরিশালের লঞ্চে করে যাওয়ার অভিজ্ঞতা। খুব তাড়াতাড়ি ফিরে আসব বরিশালের গল্প নিয়ে। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথ্বীজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।